বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন ৩২টি দেশের কূটনীতিকরা। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বুধবার জানাজায় উপস্থিত ছিলেন আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন, ব্রিটেনের হাইকমিশনার সারা কুক, চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলি। এর পাশাপাশি নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, প্যালেস্টাইন, সাউথ কোরিয়া, মিয়ানমার, ইটালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও জানাজায় অংশ নিয়েছেন। কূটনীতিকদের পাশাপাশি বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে এবং ডব্লিউএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমন লসন পার্চমেন্ট জানাজার নামাজে উপস্থিত ছিলেন। বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা হলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ। বুধবার ঢাকায় এসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। এ সময় মোদী সরকারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে শোক বার্তা তুলে দেন জয়শঙ্কর। এদিন দক্ষিণ এশিয়ার শত্রুভাবাপন্ন দুই দেশের নেতা পরস্পরের মুখোমুখি হন। জাতীয় সংসদ ভবনে বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত কক্ষে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো এই খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।